ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা দেশের বাইরে বিদেশে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে আলুর দম। আর আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু। আর এখানে তেলের ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আলুর দমে পেঁয়াজটা বেশি বাদামি করা যাবে না, এটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এখানে শুকনো মরিচ আমি গুঁড়োটা বেশি দেব না, কারণ কাঁচা মরিচ দিয়েছি যেহেতু। ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো। মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প পরিমাণ পানি। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প করে পানি দেওয়া হচ্ছে, যাতে মশলা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলা আবার কষিয়ে নিচ্ছি। টমেটোটা না দিলেও পারবেন, এটা হচ্ছে অপশনাল, সেটা আপনার ইচ্ছা। আগে থেকে সিদ্ধ করা আলু, ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়েছি, এই পানিটা আমি ভালো করে কষিয়ে নেব আবার। দুই একটা আলু একটু ভেঙে ভেঙে দেব। রেডি আমার আলুর দম। এটা লুচি অথবা পরোটার সঙ্গে খেতে পারবেন। আমি অবশ্য আজকে লুচি বানিয়েছি সকালের নাস্তা হিসেবে। এরকম একটা আলুর দম আর লুচি অনেক মজার। আজকে আমি তো এটাই বানিয়েছি সকালের নাস্তায়, লুচি আর আলুর দম। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।